عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الواحد المنان المؤمن المهيمن ذي الجلال والإكرام، والصلاة والسلام على سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا محمد المصطفى صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين. أما بعد، فقد قال الله تعالى جل وعلا في شان حبيبه تعظيما له وتوقيرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على ইকো হামাই দো, আওয়াজ একদম বাড়া দিবে, ইকো হামাই দিবে, একটু আওয়াজ সিয়ান করিবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina. আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী জানে জার। আল্লাহ তুমি মাফ করে দাও উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা জোরে জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। মগজ কুরআন
روحي ما جندين حست حب رحمة للعالمين صلاة يا ذكر وخيش غيرنا عقثني يا رسول الله پریشانم أغثني يا رسول الله صلاة يا جرى جرى دو عالم کیا نہ قربان اسی پر خدا بھی ہے رضا جو یہ محمد صلاة یا رسول اللہ علیکم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين مولاي صل وسلم وبارك عليه উপস্থিত এই চকরিয়া উপজেলার অন্তর্গত পশ্চিম কয়ারবিল হামিদুল্লাহ শিকদার পাড়া মাহফিল উদযাপন কমিটির উদ্যোগে 13তম ঐতিহাসিক আজমুসান ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি হামিদুল্লাহ শিকদার পাড়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা কারি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী আমার পরে বয়ান রাখবেন মুজাহিদ আহলে সুন্নাত সুন্নিয়তের অতন্দ্র প্রহরী আলহাজ মাওলানা সৈয়দ মোহাম্মদ মাহবুবুল হক আল কাদরি নূর বাংলা মাদ্দাজিল্লাহুল আলী বয়ান রেখেছেন মাওলানা ফয়সাল আমিন আল কাদরি মাদ্দাজিল্লাহু বয়ান রাখলেন মাওলানা মিনহাজউদ্দিন কাদরি মাওলানা গোলাম মুস্তাফা রিয়াজ সহ অসংখ্য উলামায়ে কিরাম সামি নিজাম অধিকার মুরব্বিনে কিরাম আমার বাবার বয়সের মুরব্বীরা সম বয়সের ভাই বন্ধুরা পর্দার আড়ালে মা এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি যেমনি অত্যন্ত মেহেরবানি করে এই কনকনে শীতের মৌসুমে আরামের ঘুমকে হারাম করে নরম বিছনা ত্যাগ করে পবিত্র শাবানুল মুআজ্জম মাসের মতো এই বরকতমণ্ডিত মাসে আমরা একে অপরকে দেখার জন্য দরুদ শরীফ পড়ার জন্য যেমনি আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছেন ওই মহান মুনিবের দরবারে শুকর আদায় করছি উঁচু আওয়াজ বলি আলহামদুলিল্লাহ আর একটু মহব্বত বলি আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিব নবী দো জাহাঁ সরকারে মদিনা সুরুর কলব বসিরা নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চরণ মোবারকে লক্ষ কোটি সালাত ও সালামের হাদিয়া পেশ করছি আল্লাহ যেন কবুল করে সবাই বলেন আমিন মাহফিল ইন্তজামিয়া কমিটি হামিদুল্লাহ শিকদার পাড়া আমি সবার কৃতজ্ঞতা প্রকাশ করছি সবার শুকর আদায় করছি
যারা ক্লান্ত পরিশ্রমে আমাদেরকে জান্নাতের পরিবেশ উপহার দিয়েছেন, এই নান্দনিক পরিবেশ যাদের মাধ্যমে পেয়েছি, অক্লান্ত পরিশ্রম যারা করেছেন, সমস্ত মাহফিল কমিটি, সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ সবার সর্বাত্মক শুকর আদায় করছি। আল্লাহ যেন প্রত্যেককে কবুল করে, সবাই বলেন আমিন। আজকের মাহফিলে যা বয়ান হয়েছে, যা বয়ান হবে, আল্লাহ যেন আমাদেরকে মন প্রাণ ভরে শুনে আমল করে নিজের আমলি জিন্দেগিকে দুরস্ত করার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। ওয়াজ কালাম চলছে, গোটা দুনিয়াব্যাপী মাহফিল চলছে। ৬৮,০০০ গ্রাম বাংলায়, ৬৮,০০০ আমাদের বাংলাদেশে গ্রাম আছে। এই শীতের মৌসুমে ৬৮,০০০ গ্রামে ৪ লক্ষের কাছাকাছি মাহফিল হয়। সুবহানাল্লাহ বলবেন না? কয় লাখ? ৪ লাখের কাছাকাছি মাহফিল চলে আমাদের দেশে শীতের মৌসুমে। সারা বাংলার মানুষ ধর্মপ্রাণ মানুষ, ঠিক না? ধার্মিক মানুষ। বাংলার মানুষ ইসলামকে পছন্দ করে, সুন্নিয়তকে ভালোবাসে, ওলি আল্লাহকে ভালোবাসে। আমার নবীর প্রেমে ইয়া নবী সালাম আলাইকা দরুদ শরীফ পড়ে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের দেশে প্রায় ৩.৫ লক্ষ মসজিদ আছে। কত? তার ভেতরে হামিদুল্লাহ শিকদার পাড়ার মসজিদ একটা। বাংলাদেশ ওলি আল্লাহর দেশ, বাংলাদেশ ওলি আল্লাহর দেশ, বাংলাদেশ মসজিদের দেশ। আমাদের দেশে এমন এমন পরিবার আছে, বাবা ও হাফেজ, মা ও হাফেজ, ৩ জন সন্তান, এরাও হাফেজ। সুবহানাল্লাহ বলবেন না? কথা বলবেন না? গভীর মনোযোগ। বাংলাদেশ ২ নম্বরে আছে, ১ নম্বরে ইন্দোনেশিয়া। কোন দেশ? ইন্দোনেশিয়ায় এমন এমন পরিবার আছে, মা বাপ ভাই বোন সবাই হাফেজ। বাংলাদেশের জমিন এত উর্বর জমিন, আপনি বরই খেয়ে, বরই হয় না, আপনি বরই খেয়ে বরইয়ের দানাটা ফেলে দেন, দেখবেন এইটা থেকে গাছ উঠে গেছে। এটা সোনার বাংলা, সোনার দেশ, ঠিক না? এত উর্বর ভূমি বাংলাদেশ। আজ পৃথিবীর বিশ্বে বাংলার মুসলমানদের মাথা উঁচু করে দাঁড়াতে সহায়তা করেছে হেফজখানার ছাত্ররা। প্রায় সময় ইয়েমেন বলেন, জর্দান বলেন, যত প্রতিযোগিতা হয়, ৩০ পারা কোরআনের প্রতিযোগিতায় প্রায় সময় প্রথম হয় বাংলাদেশি হাফেজরা। শুকর আদায় করছি। এই দেশ আল্লাহু আকবার ধ্বনিতে সূর্য উঠে, আল্লাহু আকবার ধ্বনিতে সূর্য অস্ত যায়, ঠিক কিনা বলেন? আমরা সেই বাঙালি জাতি। ৬৮,০০০ গ্রাম বাংলায় প্রায় ৪ লক্ষের কাছাকাছি মাহফিল হয়। কিন্তু বাজান ৩.৫ লক্ষ মসজিদ আছে, ৪ লক্ষের কাছাকাছি মাহফিল হয়। এমন কোন সমাজ নাই মাহফিল হয় না, ঠিক কিনা? ৪ লক্ষের কাছাকাছি মাহফিল হয়, দিন ধর্মের বয়ান হয়, কিন্তু পাশাপাশি সুদ ঘুষ এগুলোও চলে না? বন্ধ আছে? কথা বলেন। এগুলো চলে। আজীব এক বাংলাদেশ। কে বলতে চাই, একটু গভীর মনে শ্রবণ করবেন, আমল করার চেষ্টা করবেন। আমল সে জিন্দগি বনতি হে, জান্নাত ভি और জাহান্নাম ভি। আপনার আমলে জীবন হবে। আমল করেছেন, উনি সিদ্দিক আকবর হয়েছেন। আমল করেছেন, ফারুক আজম হয়েছেন। আমল করেছেন, ওসমান গনি হয়েছেন। আমল করেছেন তো মৌলা আলী হয়েছেন। আরে না, আমল করেছেন গৌসুল বাদশাহ বাগদাদ
হয়েছেন, ঠিক কিনা বলেন? আমলে জীবন, দুনিয়া ক্ষণস্থায়ী। আজকে আছেন, কালকে নাই। আজ কয়র বিলিয়ার পর আছেন, হয়তো এই মজলিস থেকে এমন ব্যক্তি আছে আল্লাহ হয়তো কালকে তাকে ডাক দিতে পারে। কালকে যে বাঁচবো তার কোনো গ্যারান্টি নেই। কালকে বাঁচবেন, নামাজ কালকে পড়বো, জুমা কালকে পড়বো, নফল নামাজ কালকে পড়বো, তাহাজ্জুদ কালকে পড়বো। কালকে বাঁচবেন তার কোনো গ্যারান্টি নেই। তবে কালকে যে মরতে পারবেন, মরবেন তার 1000% গ্যারান্টি আমার আল্লাহ দিয়েছেন, ঠিক কিনা বলেন? কেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আল্লাহ পাক আমাদেরকে মৃত্যুকে স্মরণ করার তৌফিক দান করুক, আমিন। তো দোষে পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। বন্ধুরে আমার, দুনিয়াকে বানিয়েছেন, কথা বলেন, দুনিয়ার মালিক কে? গোটা পৃথিবীর মালিক আমার আল্লাহ বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। দুনিয়ার বন্ধুরে আমার আল্লাহ বলছেন, এই ভূমণ্ডল নবমণ্ডলের মালিক আমি একক আল্লাহ। এই দুনিয়ার মালিক আর খালেক কে বানিয়েছেন? खलक़ लकुम मा फिल अर्द जमीआ, मैंने जितने चीज पैदा किए हैं सब कुछ तुम्हारा के लिए। दुनिया বানিয়েছি, চন্দ্র বানিয়েছি, সূর্য বানিয়েছি, আকাশ বাতাস তরুলতা বানিয়েছি, সবটুকুন বান্দা তোমার জন্য বানিয়েছি। সুবহানাল্লাহ। আসমান আছে, চন্দ্র আছে, সূর্য আছে, কার জন্য? আমাদের জন্য বানিয়েছে। কার জন্য? আমাদের জন্য। তবে আমরা কার জন্য? তাম পৃথিবী আল্লাহ বানিয়েছেন আমাদের জন্য। কিন্তু আল্লাহ বলেন, গোটা দুনিয়া তোমরা ভোগ করবে, আহার করবে, গোটা দুনিয়া তোমরা চালাবে, কিন্তু বান্দা তোমাকে আমার হওয়া লাগবে। আমার গোটা দুনিয়া তোমার গোলামি করবে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দা আমি মানবর দানবকে বানিয়েছি। দানবর মানব, মানবর দানবকে আল্লাহ বানিয়েছেন আল্লাহর পরিচয় লাভ করবার জন্যে, আল্লাহকে জানার জন্যে, আল্লাহকে মানার জন্যে আল্লাহ বানিয়েছে বান্দা। কিন্তু আমরা আল্লাহ বলে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আমরা আল্লাহ বলে, যত মখলুকাত আমি বানিয়েছি, মানব বলেন, জিন বলেন, গাছপালা, তরুলতা, পশু পাখি যত বানালাম, সমস্ত কিছু আমি আল্লাহকে মানে, আমার নাফরমানি করে না। কিন্তু এক প্রকার মানুষ আছে যারা আমি আল্লাহর নাফরমানি করে। মানুষ ভুলে যায়। আপনি একজনের উপকার করেন, আপনার বন্ধু কালকে ভুলে যাবে, ঠিক না? বেয়াফাই মানসি করো দে, কুত্তায় নগরে বেয়াফাই, বেয়াফাই নগরো যে মানসি করো। আজ বাবার কথা ছেলে মনে রাখে না, মায়ের কথা ছেলে সন্তান মনে রাখে না। তোমার মূলে কিন্তু তোমার মা বাবা,
আল্লাহ পাক তোমার মা বাবাকে ওসিলা বানাইয়ে তোমাকে দুনিয়া পাঠিয়েছে, ঠিক কিনা? এই দুটিঙ্গা জানোয়ার বড় বেয়াফা, বড় মুনাফিক। আমার আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, একমাত্র মানব জাতি বেশি বেয়াফাই করবে। জোর বলেন না নাউজুবিল্লাহ। কুত্তা খানা খাবে সমসাই সারা রাত দূর বইতে দিবে, কুত্তায় খাওয়ানো চাই। প্রাণের ভিতরে আমার আল্লাহ বলছেন, ইমাম গাজালি বলেছেন, প্রাণীর ভেতরে সবচেয়ে ওয়াফাদার প্রাণী হলো কুত্তা। খানা তো রাখাবাই দিয়ন সারা রাত অনগস্য বৈতিক কি সুবহানাল্লাহ। আরা মুসলমান ইনসান জাতি এত নাফরমান, উপকার করলে দুদিন পরে মাতন না, লাঠির গুতা খাও না, উপকারের লাঠির গুতা। এই দেশে ইসলাম দিয়ে খারা মাত না, এই শুরু তার বিরুদ্ধে উপকার ভুলি যাই, ঠিক কিনা? কথা তো আমার আল্লাহ কোরআনে বলেছেন, নাফরমানি একমাত্র দুটিঙ্গা জানোয়ারে করবে, গাছপালাও নাফরমানি করবে না, পশু পাখিও নাফরমানি করে না। এরা সময় এদের সময় এরা আল্লাহকে ডাকে, আল্লাহ প্রত্যেকটা প্রাণী আল্লাহকে ডাকে, প্রত্যেক প্রাণী আল্লাহকে ডাকে। আল্লাহ পাক আমাদেরকেও আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ নিয়মিত করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, ও আমার সোনার মদিনা, আমার ভুলিব না তোমায় আমি, ভুলিতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, ও আমার সোনার মদিনা, আমার রিয়াজুল জান্নাত তুমি, নবীজির বাণী, তোমার বুকে এসেছিলেন জিবরিল আমি, তোমার বুকে প্রবাহিত, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনায়। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, ও আমার সোনার মদিনা, আমার ভুলিব না তোমায় আমি, ভুলিতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, ও আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। সালাতুল ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। এত সুন্দর দুনিয়া আল্লাহ কে বানিয়েছে? এত সুন্দর সুন্দর দুনিয়া আল্লাহ বানিয়েছেন। কখনো পাহাড় দেখবেন, কখনো আল্লাহ বলে তোমরা ওটের দিকে তাকাও। আফালা ইয়ানজুরু ইলাল ইবলি কাইফা খুলিকাত। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ কিভাবে উটকে বানিয়েছি একটু চিন্তা করো। আমি আকাশ তোমাদের জন্য শামিয়ানা বানিয়েছি। ওয়াজআলনা আল-লাইলা লিবাসা ওয়াজআলনা আন-নাহারা মা'আশা ওয়াবনাইনা ফাওকাকুম সাবআন শিদাদা
وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে দুনিয়ার মানুষ আসমান বানিয়েছি, জমিন তোমাদের জন্য বানিয়েছি। আসমান থেকে আমি পানি নামাই আসমান থেকে। এই পানি যখন পড়ে মরা জমিন আবার জিন্দা হয়, গাছপালা উঠি, শস্যক্ষেত জন্মাই, তোমরা গুলো থেকে বক্ষণ করতে পারো। বান্দা আমি তোমাদের জন্যে ওয়াজআলনা নওমাকুম সুবাতা, তোমাদের জন্য আমি ঘুমকে আরামদায়ক বানালাম। ওয়াজআলনাল লাইলা লিবাসা, এই কারবিলের বন্ধুদেরকে বলছি, আল্লাহ বলছে তোমাদের ঘুমকে আরাম বানালাম, আমি তোমাদের জন্য রাতকে তোমাদের লেবাস বানালাম। এতটুকু নিয়ামত আমি আল্লাহ দিয়েছি। বান্দা আমি আল্লাহকে তোমরা কেমনে বলে থাকো, ঠিক কিনা বলেন? মানুষ আল্লাহর কত মানুষ ভাবে না। আল্লাহ যে একজন আছেন এটা যদি কোনো মানুষ ভাবত, কোনো মানুষ যদি এটাকে সবসময় কেয়ার করত, মনে রাখতেন, সে কখনো বেনামাজি হয় না, সে কখনো আল্লাহ বিরোধী কোনো কাজ করতে পারে না, ঠিক না বলেন? প্রেমানলে জলে পুড়ি সোনার রঙ্গ করিলাম সাই, মরণ কালে সর্বদিয় নবী নূরের হাত বাড়াই, মরণ কালে সর্বদিয় নবী নূরের। আরে কান্তে কান্তে রাসূলুল্লাহ সাজদে পড়িব, বার সূর্যের তাপে উম্মত কেমনে বাঁচিব। আরে দেখা পেতাম জিজ্ঞেস করিতাম, দেখা পেতাম জিজ্ঞেস করিতাম, গুনাহগারের হবে এখনো পাই, মরণ কালে সর্বদিয় নবী নূরের হাত বাড়াই। প্রেমানলে জলে পুড়ি সোনার রঙ্গ করিলাম সাই, মরণ কালে সর্বদিয় নবী নূরের হাত বাড়াই। সালাতুন ইয়া আমার আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলে বানালাম তোমাদেরকে মাটি থেকে। কোত্থেকে? কথা বলেন না ভাই। আমার আল্লাহ বলে আমি তোমাদেরকে বানিয়েছি মাটি থেকে, আমি তোমাকে আবার মাটির ভেতর নিয়ে যাব। মিনহা খালাকনাকুম, বানালাম মাটি থেকে, ওয়া ফিহা নুঈদুকুম, আমি তোমাদেরকে আবার মাটির ভিতর ঢুকাইয়ে নেব। ওয়া মিনহা নুখরিজুকুম, আবার মাটি থেকে তোমাদেরকে তুলব কিয়ামতের ময়দানে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীর মানুষ, কিছু মানুষ ইন্তেকালের পরে যখন কবরে দিবে, মাটি তাদেরকে খেয়ে ফেলবে, মাটির দেহ মাটি হয়ে যাবে, ঠিক কিনা? কথা বলেন না ভাই। মাটির দেহ একদিন মাটি হবে। মানুষ যদি স্বর্ণের মানুষ হয়, ওই মাটির স্বর্ণের মানুষকে খাইতে পারবে না। সকল মানুষ মাটি নয়, মাটির ভেতরে মাটি হলে মাটির সাথে মিশে যাবে। মানুষ যখন স্বর্ণের হয়ে যাবে, মাটি তাকে সেলুট দিতে বাধ্য থাকিবে। ইট নো আছে, ইট ইট কত বানাইছে চাই, আরে কিয়ামত পর্যন্ত ইটি আর মেডিব দুধ ঢুকে রাখো চাই, মেডিরে খসা না ইয়ে খাসাই,
মেডিয়া খাবো যা খাত তো খাইছি হ্যাঁ মেডিয়া খাবো যা খানি খাইতাম ইয়ান তো আল্লাহর প্রেমের অনুতে আন্দোলন চললে যায় মেডি ইয়ান নামও তো ফাল্টে গিয়ে আল্লাহর অলিও গিয়ে না আর তো মানুষের বাগ্ন করিও ভাই গাধা করে অনিত্যার না কথা বলেন না লা ইস্তামিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন আমরা আল্লাহ বলে যারা জানে আর যারা জানে না এরা কখনো সমান হতে পারে না আমার নবীকে যিনি চিনবে উনি সিদ্দিক আকবর হবেন নবীকে চিনবে না আবু জেহেল হবেন ঠিক কিনা বলেন নবী চিনার ব্যাপার আল্লাহর কোরআন স্পষ্ট বললেন লা ইস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন এই দুনিয়ার মানুষ যারা জানে যারা জানে না এরা কখনো সমান হতে পারে না আমরা আল্লাহ বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি তোমাদেরকে বানালাম আই লিয়ারিফুন আমি আল্লাহকে চেনার জন্য যারা আল্লাহকে জানবে যারা আল্লাহকে চেনার মতো চিনবে চিনার মতো যে চিনেছে পাওয়ার মতো সে পেয়েছে চিনার মতো যে চিনেছে পাওয়ার মতো যেদু চিনিবে দু ভাইব ঠিক না চিনার মতো যে চিনেছে পাওয়ার মতো সে পেয়েছে এমন পাওয়া পেয়েছে যে পাওয়ার উপমা নাই ইয়া রাসূলুল্লাহ তো বলেন না ইয়া রাসূলুল্লাহ আরে বন জঙ্গল আরে বাঘ হরিণ মনে আনতে সুখের বিন আপনার নামে প্রতিদিন দুরুদ পড়ে সীমাহীন পড়ে সাল্লে আলা জুড়াই মনের জালা পড়ে সাল্লে আলা জুড়াই মনের জালা চিনার মতো যে চিনেছে পাওয়ার মতো সে পেয়েছে চিনার মতো যে চিনেছে পাওয়ার মতো এমন পাওয়া পেয়েছে যে পাওয়ার উপমা নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সালাতুন আমার আল্লাহ বলে বানিয়েছি তোমাদেরকে মাটি থেকে আবার তোমাদেরকে মাটির ভেতর নিয়ে যাব মাটির ভেতর যাওয়ার সময় যদি নবীর প্রেম অন্তর নিয়ে যাইতে পারেন আপনার জীবন মরণ যদি নবীর প্রেমে হয়ে থাকে ওই লাশ কবরে যাবে এলাকার মানুষ আপনাকে কবর দিয়েছে মানুষের চোখে এটা কবর থাকবে আমার নবীজি বলছেন এটা রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ হয়ে যাবে এটা হয়ে যাবে জান্নাতের বাগান অমন কাটাইয়াছো জিন্দেগি কি করেছো বন্দেগি হিসাব হবে একদিন মৃত্যুর পরে অন্ধকার কবরে রাখবে যে দিন সে কবরে জ্বলবে বাতি থাকবে না ভয় ভীতি সে কবরে জ্বলবে বাতি থাকবে না ভয় ভীতি হও যদি দয়ালে নবীর আশিকিন কাটাইয়াছো জিন্দেগি কি করেছো বন্দেগি হিসাব হবে একদিন বলেন না সুবহানাল্লাহ মরণ তো সবার আছে ঠিক নাকি কেউ না মরে থাকবে খনে মরতে নয় বা খনে নমরিবে ইবে আত্মলস হয় কেউ বাঁচিবেন না কারণ আল্লাহর তো বিধান আছে আমি এই দুনিয়া একদিন ভেঙে দেব বসিরলি রে মন কারাসে আরে বসিরলি রে মন কারাসে রঙের বাজার ভাঙে যাব একদিন চোখের নিমিষে ঠিক কিনা বলেন
রং একদিন ভাঙবে, রং একদিন ভাঙবে, কবরে যাওয়া লাগবে, ঠিক না? আমার আল্লাহ বলেন, বান্দা তোমাদের বানালাম দুনিয়ার জমিন, মাটি থেকে তোমাদের বানালাম, আবার তোমাদের মাটির ভেতর নিয়ে যাব। কিন্তু নবীর প্রেমিক যেতে পারলে এই কবর কবর থাকবে না। আমার নবীজি বলছেন, কবর হয়ে যাবে তোমার জন্য জান্নাতের বাগান। ওখানে আপনি লাশ মাটি আহার করতে পারবে না, আপনি কবরে জিন্দা থাকবেন, কবর থেকে বন্ধু বান্ধবদেরকে সাহায্য করতে পারবেন। দুনিয়াতে আপনি গরিব ছিলেন, আপনার দুনিয়াতে সম্পদ নাই, 10 তলা বিল্ডিং আপনার দুনিয়াতে নাই, ঝুপড়িতে বসবাস করেছেন। নবীর আদর্শ জীবন হলে কবরে যাওয়ার পরে আপনি তাদেরকে সাহায্য করতে পারবেন। দুনিয়াত লইয়ু খবর যাই দিবে দে ওয়াদ আমার আল্লাহর, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এটা যদি আয়াতে খাস, কোরআনের তাফসিরে আয়াতে খাস আয়াতে আম, আবার আম খুসা আনহুল বাস, আম লম ইহুসা আনহুল শাই, ইন বহুত প্রকার আছে। আর দেশের তফসির মাহফিল নাম দাদ না, তফসির নর নবুজন। আয়াতে সরি, কানায়া, হফি, মুশকাল, মুজমাল, মুতাশাবিহা, ইশারাতুন নস, দালালাতুন নস, ইক্তিজাবুন নস, ইবারাতুন নস, ইন বিয়াগিন জানা থাকিলে তো উনি হবে মুফাসসিরে কোরআন। দালালাতুন নস, বহুত নস আছে, নসের বহুত প্রকার আছে, বুঝছেন না? আর তো ইন এখন পড়ালেখা নাই, ইনের স্টাডিও নাই। পড়ালেখা তাইলে স্টাডি তাইলে সে কখনো আমার নবীকে আমার মতো বলতে পারে? বলেন না। আমার নবী আমার মতো তো নয়, নয় আমার নবী কোন নবীর মতো নয়, ঠিক কিনা বলেন? আমার নবী কোন নবীর মতো নয়। আল্লাহ পাক কোন নবী রাসূলকে দিদার দেয় নাই, একমাত্র আমার নবীকে মেরাজের দুলকা বানিয়ে আমার আল্লাহ আমার নবীকে দিদার দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তুর पर कहरब ने लंतरानी मूसा, भाई तुर पर कहरब ने लंतरानी मूसा, तुर पर कहरब ने लंतरानी मूसा, लेकिन मेरे आका कुरब ने अर्शी पर बुलाया है, वो नबी हमारा है। बोले ना सुबहानाल्लाह। আমার কবিলে বন্ধুদেরকে বলছি, জিবরিল বলছেন, এই দুনিয়ার মানুষ, জিবরিল আমিন বলছেন, ইন্নী কাল্লাবতু মাশারাকাল আরদি ওয়া মাগারিবাহা। জিবরিল বলেন, গোটা দুনিয়া আমি ঘুরলাম, আসমান জগৎ জমিনের জগৎ যত আছে, আমি জিবরিলের কাছে কোনো লুকাইতে নেই, আমি সব কানে গিয়েছি। পৃথিবীর যে প্রান্ত থেকে সূর্য ওঠে, যে প্রান্তে সূর্য ডুবে, আমি জিবরিল গোটা দুনিয়া ঘুরলাম। লাম আরা মিসলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জিবরিলের চোখে নবী মুহাম্মদের মতো কাউকে আর দেখি নাই। আর বাসকের এক আলেম লিখে যে, জাতে আলা পাক হে সল্লে আলা মুহাম্মদ, বশর মে আয়া হে মগর নূর নলা নূর হে, নূর নলা নূর, नूर नला नूर है। बोलो ना, ज़ाते आला पाक है सल्ले आला मुहम्मद, बशर में आया है मगर नूर नला नूर है, नूर नला नूर, नूर नला नूर है।
अर्श फलक सैर की रब से मुलाकात की नूर से नूर मिल गया है वास्तव में परदानती ये मिलन है मुगीबा को जरा देख ले नूर नला नूर नूर नला नूर है बोलें ना सुभान अल्लाह नबी कारो मतो नबी कारो मतो আমার নবী নিজের মতো নবী কারো মতো নয় এবার আসেন বন্ধু বলতেছিলাম মুমিন মারা গেলে কবর তাদেরকে মাটি আঘাত করতে পারবে না খাইতে পারবে না হার করতে পারবে না তারা কবরে থাকবে সগর্বে হায়াতে জিন্দেগি নিয়ে তারা কবরে থাকবে সুবহানাল্লাহ বলেন আমার কইবেলে বন্ধুদেরকে বলছি যত কিতাব ইমাম সুয়ুতী লিখেছেন একটা কিতাব লিখেছে বাগদাদের কবরস্থানে একজন মানুষকে কবর দেবার জন্য হামিদুল্লাহ শিকদার পাড়া মানুষ মারা গেলে কেন্দ্রীয় মসজিদে কবর দেয় না কবরস্থানে কবর করতেছিল একজন বাগদাদের মানুষ কবর করতেছে হঠাৎ দেখলেন কবর করতে গিয়ে আরেকটা পুরাতন কবর ভেঙে গেছে যখন পুরাতন কবর ভাঙলো দেখতেছে কবর ভিতরে একজন বুড়ো মানুষ বসে আছে সরকার সুদূর কিতাবের নাম বাবা কুলে দেখো আরবিটা 260 পৃষ্ঠার ঘটনা সাধারণ মোমেন গরিব মানুষ কই 100-200 বছর আগে মারা গিয়েছে তার পাশে কবর দিচ্ছে আরেকজনকে কবর করতে গিয়ে পুরাতন কবর ভেঙে গেছে দেখা গেল একজন বুড়ো মানুষ কবরে বসে আছে সুবহানাল্লাহ খবর করে দন বা সাহসী হয় না এই অল্প ফরান্নেও না খবর করতে ইচ্ছে না তো বস তোমরা একটা বাজে খবর করম পরে এই সাহস নলে ফাইত না তবে মসলা হল যে মুসলমান কবরস্থানত জিনবুন নতায় ইনকে আল্লাহ বেন মুসলমান কবরস্থানত কোনো জিনবুত নতায় যা তাকে মুসলমান খবর আল্লাহর ওলিয়ল তাকে এটা ওলিয়ল যেহেতু মুসলমান যেটা খবর দেয় মুসলমানের কবরস্থানত যে দুগুণ মানুষ কবর দিয়ে 100 দিলে দেবেন 200 জন আল্লাহর ওলি আছে ইতারা এটা ফাহারা দেয় মরণগজ্জুন কিতাবত্ব করে কথা আল্লাহর ওলিয়ল মুসলমান কবরস্থানত তাকে আর নবী উম্মত তোর বাপ মারা গিয়ে তোর মা মারা গিয়ে খবর হটে দিবে উত্তিনু মাউতাকুম ফি ওয়াসতি দারে কওমিল মুমিনিন মুমিনদের কবর পাশে তোমার মা বাবার কবর দাও সুবহানাল্লাহ হড়ে মুমিনদের কবরের পাশে অনর খেয়াল দে ইন্দি আল্লাহর মহান ওলি আছে খজ খবরিবা ডাহা দি দিও গই জায়গা তাইলে কিয়া খজ মুমিনের ওয়া জারগর দুনিয়ার এমপিডা হদি ইয়েন এমপির ঘর ইয়েন আর ঘর এটা পুলিশ আইব না মাতো না আর বাজে ফাইতাম না এটা এমপির ঘর না এটা রাজ্যত গেলাম বলে বললে আর মামলা দিব তুই আর এলাকা জব ডাক দিয়ে আর নকবি নে মাথর না এই দুনিয়া বুঝে মলিয়লি কিতাব কেন বুঝে করলাম তো দুনিয়া বুঝে বালা মগর নবী আর ওলি শান ন বুঝে আল্লাহ তাআলা বুঝিবে তৌফিক দিও আমিন এখন না জোর এখন না আমিন খুদার শনে বস্ত খলিফ আলিয়ার বটকে যাও রুমি দেন গুরু বলে মসনবি কুলিয়া চাও ওলির হাত খুদার হাত ওলির হাত খুদার হাত হাদিসের সুবর্ণন হাদিসের সুবর্ণন প্রেমেরই সন্ধানে চলো মন গেল এ জীবন প্রেমেরই সন্ধানে চলো মন বিনা প্রেমের রীতিনীতি তপ জপ অকারণ তপ জপ অকারণ প্রেমেরই সন্ধানে চলো মন নামাজ পড়বেন নবীর প্রেমে না পড়লে কপাল কালো হবে কোনো কাজ হবে না কথা এইটা বলছিলাম বন্ধু গছ যদি মন্ত্রীর ডাহ দিয়ে
এটা পুলিশও যাইতো না তো ওবা গছ যদি এমপি মন্ত্রীর ডাকা দিও ফল দূরে হরদর কই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা অমনাজকে নবিলাম্বমন দয়ালে নবীর জিয়ারত আজকে নবিলাম্বমন দয়ালে নবীর জিয়ারত আজকে নবিলাম্বমন আজকে নবিলাম্বমন দয়ালে নবীর জিয়ারত গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত সালাতুন যে শান্তি মদিনায় পাবি বেহেশতে নাই উল্টো দাবি বেহেশতের নাই উল্টো দাবি লামকামের সুবাসিতি লামকামের সুবাসিতি বাড়াবে ইজ্জত গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত মনে গেলে বুঝবি মদিনাটা আজকে না বিলম্বমন আজকে না বিলম্বমন দয়ালে নবীর জিয়ারত গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত সালাতুন কি বলছিলাম কবর ভেঙে গেছে পুরাতন কবর ভেঙে গেছে লাশ 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 না জিন্দা কবরে জিন্দা বসে আছে সুবহানাল্লাহ কোথায় কবরের লাশ লাশ তো নাই কবর জিন্দা বসে আছে যখন কবর ভাঙলো বুড়ো মানুষ পেছন দিকে ফিরে ডাক মারলো এই আকামাতুল কিয়ামত কি কিয়ামত কায়েম হয়েছে নাকি যিনি কবর করে উনি বলছেন হুজুর না কিয়ামত কায়েম হয় নাই তো কিয়ামত কায়েম না হলে আমার কবর ভাঙছে কেন সুবহানাল্লাহ বলেন কবর ভাঙবে কোন দিন বিসমিল্লাহির রহমানির রহিম إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره জোর বলেন না সুবহানাল্লাহ আমার আল্লাহ বলে যেদিন আল্লাহ কিয়ামত কায়েম করবে দুনিয়া কম্পন সৃষ্টি হয়ে যাবে আসমান দেশরাজ হয়ে যাবে জমিন উতল পাতাল হবে কিয়ামত কায়েম হবে আসমান ভেঙে যাবে ওয়াইদাল কবর বুসিরাত কবরগুলো মানুষদেরকে কবর থেকে তুলে দেবে ওয়াইদাল বিহার সুজিরাত সমুদ্রে পানির মধ্যে আগুন লেগে যাবে আগুন লাগবে পানিতে আমার আল্লাহ বলে ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা জিলজাল যখন হবে ভূমিকম্প যখন শুরু হবে দুনিয়া তছনছ হয়ে যাবে ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা সেদিন জমিন তাদের খবরগুলো দিয়ে দেবে তুহাদ্দিসু আখবারহা খবর দিয়ে দেবে মানে কিয়ামত কায়েম হয়ে যাবে ইয়াউমা ক্বালাল ইনসানু মা লাহা মানুষ হলো চুরাচুরি করবে দৌড়বে কি হলো
দক্ষিণ আর উত্তর দৌড়বে, পূর্ব পশ্চিম দৌড়বে, যত দূরে না কেন বন্ধু, কারা কিন্তু রেহাই নাই। আল্লাহ সেদিন কিয়ামত কায়েম করবে। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আ'মালাহুম। মানুষ কবর থেকে বের হবে, দলে দলে ইয়াসদুর সাদর হবে, আইয়াখরুজু মানুষ বের হবে কবর থেকে, যাবে আল্লাহর দিকে। কোথায় যাবে? এন্দি এত সিনক্রেট কা, এন্দি এত সিনক্রেট কা বেগুন বেগুন ইক্কা চলে আসতো মাহফিল না করে হতা উঠলিন দেয় বেদার করে দিয়ে হন দরকার আছে না সিনক্রেট বেগুন চলে বেদার মাহফিল, বেগুন মাহফিল চলে মানুষ বেগুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুনকার নাকিরের আগে যাবে কবরে, মুনকার নাকিরের আগে যাবে কবরে। অমনে দরদি মদিনা শহরে, মদিনা শহরে সালাতুল আম। কখন যাবেন মিজানের পাল্লায়, ওজন কেমনে করে নবী, কখন যাবেন মিজানের পাল্লায়, ওজন কেমনে করে। কখন যাবেন দৌড়ে দৌড়ে, কখন যাবেন দৌড়ে দৌড়ে ফুলসিরাতের পারে, মুনকার নাকিরের আগে যাবে কবরে। অমনে দরদি মদিনা শহরে, মদিনা শহরে সালাতুল আম। নড়াচড়া করবেন না, আমি বলি যারা বাইরে দাঁড়িয়ে আছেন তারা ভিতরে চলে আসুন, নড়াচড়া করবেন না, মাহফিলে ডিস্টার্ব করবেন না। উনি আসবে, তারপরে বসবেন, তারপরে উনি ওয়াজ করবেন, আপনারা ভিতরে বসে যান, নড়াচড়া করবেন না, আমাদের ওয়াজে বিঘ্নতা ঘটাবেন না। বলতেছিলাম কবর খুললেন, কবর ভেঙে গিয়েছে, ঠিক না? ওই কবরের লাশ বলছেন এই কিয়ামত কায়েম হয়েছে নাকি? কবরের মানুষ ডাক মারলেন, কিয়ামত কায়েম হলো নাকি? যিনি কবর খুঁড়ে উনি বলেন হুজুর না, কবর কিয়ামত কায়েম হয় নাই। বলে কিয়ামত কায়েম না হলে আমার কবর ভাঙছ কেন? বলে হুজুর কবর ভাঙি নেই, আপনার পাশে একজন নতুন মুর্দাকে কবর দিব, কবর করতে আপনার কবর ভেঙে গিয়েছে। বলে তাড়াতাড়ি কবর ঠিক করে দাও। ইয়া মরায় হতাহত দেখাল্লাই মাতো না, তারা ব্যাগুন মারা নবিরুদ্ধ মারা হতে সাধ্য দেবো। সাধারণ মোমেনে খবর তুলতে কথা কথা আছে, খবর যেতে ফাঁকু ইবে বাড়ি আজি না পারেন না। শত বছর আগে মারা গিয়ে খবর যেতে মা গিয়ে যদি হইতে যায় আছে বহুত দিন থাকিলে আমার কারণ দুনিয়া যাইছে আল্লাহ জানাই আর বিধান ন, আর বিধান দিয়ে মতাজন খবর থাইব। ইয়ার নাম দিয়ে আলামে বরজখ, একখান পর্দার জগৎ, পর্দার জগৎ। মারা গিয়েও রু খুদা নিয়ে গই খবর তো আল্লাহ ইমানদারের খবর রু ফিরে ফিরে দিব হরে খবরে ফিরে, তবে খবর তো উঠিবার সুযোগ নাই। তবে বহুত কিতাবতুল লোক আছে, আবার বহুত লাশে খবর দেওয়ার একদিন পরে করে থাকি ফমান আছে কিতাবত, এই 8 দিন কইম হতম। আজ বেগিন লইতে কিতাবত আছে
খবর দিই এক রাত গিয়ে ফরদিন লাশ খড়া গি গরতা আগি বউ ফাদা গি গুই ইবা যায় আব্দুল খালেক তো বউ যায় খালেক তালাক নেই বেগ মরে গিয়ে রাখা খালেক নাই সদায় শুনে মা তোর জামা খুঁজি সদা হাত তেলে জামা লাগ দিও না তুই যাবি এত না জামাইলে খান্দার বউ ওর বুক বা ফেলে শীতের ভিড়ে খানা খাবাই বউ শীত খেলে রস খানা খাবাই বউ হানত বুক বা ফেলে যাতে জামে খবর তো উড়ি আইসি এ আজ জামাইলে আর মাত্রা আজি নেই এ ডরার দে কিতাবত আছে খবর তো লাশ উড়ি আসছে কিতাবত আছে ইন অন্যদিন কই মন ইন উনো এ দুনিয়ার মানুষ আমার কবর যেমনি বাঞ্চ আমার কবর তুমি তাড়াতাড়ি ঠিক করে দাও ও কবর করনেওয়ালা মানুষ উনি চালাক মানুষ উনি বললেন হুজুর একটা প্রশ্ন করব জবাব দিবেন কিনা বলেন আপনার জবাবটা নেব আমি আপনার কবরটা ঠিক করে দেব ওই কবর মানুষ বলছেন তাড়াতাড়ি বলো সময় নেই কারণ আমি কবরে কোরআন শরীফ পড়তেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না এ কোরআন শরীফ পড়া ফরজ দেয় ওটা কি হবে তাড়াতাড়ি কইবে না শোনা আর তো সময় নাই আমি এই সময় দুনিয়া তো অনর্থক কাটাই নেই আমি কবরেও অনর্থক সময় কাটাতে চাই না জোরে বলেন না সুবহানাল্লাহ হারা হয় আশেক রাসূল বুঝিস হুজুর আর প্রশ্ন দে অনাথ মধ্যে কোরআন শরীফ দেখির হরে খবরের ভিতরে ফাইদান হুয়া শাইখুন বিয়াদিহি মাসহাফুন ওয়া হুয়া জালিসুন আলা সারিরি মিন যাহাবিন কিতাবের ইবারত অনাথ মধ্যে কোরআন শরীফ আছে বরিদে হরে খবর স্বর্ণের ফালঙ্গত হুজুর কোরআন শরীফ বেগি অনেক লইছেন দুনিয়ার তুন আর সনটন ইন ফালন টালঙ্গি ইন এত সুন্দর ফান্নি তারা ফাইলেন করে না ওর দিয়ে না আর নবীতে আনে ইমানদার মারা গেলে কবর এনারে বাসর কর বলে হই আর নবী নম কারো মাতিল আরস ঘুমাও তোমার কবরে এটা তোমার জন্য কবর না এটা তোমার জন্য বাসের ঘর বাসর ঘর আজ নতুন দুলার মতো ঘুমাও তোমাকে কেউ ডিস্টার্ব করবে না সুবহানাল্লাহ নোয়া দুলা ঘুম গেলে আর কে ডিস্টার্ব করে না বাবা এই জন্য মাতের তোরা কইবিল ঘরে ভালো ডিস্টার্ব সাজাই গুজিয়ে রাখে আরে আতর গোলাপ চন্দন মাইকা দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে গান নাও এক হাদিসের তরজমা বড়ই পাতার গরম জলে শুবাইয়া মশারির তলে আতর গোলাপ চন্দন মাইকা দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সুবহানাল্লাহ সবাইকে একদিন যেতে হবে কবরে ঠিক না হুজুর আমার প্রশ্ন সংক্ষেপ আপনার হাতে কোরআন শরীফ দেখতে পেয়েছি কোরআন আপনি কোথায় কোত্তাকে পেয়েছেন যে জান্নাতের বিছনায় বসে আছেন স্বর্ণের পালঙ্গে বসে আছেন স্বর্ণের বিছনায় বসে আছেন এটা কোত্থেকে পেয়েছেন কি দুনিয়া থেকে আনছেন না কবরে পেয়েছেন নাকি কবরে থাকে ওই বললেন বন্ধুরে আমি তো দুনিয়াতে সবচাইতে গরিব মানুষ ছিলাম আমি সমাজে সবচাইতে গরিব মানুষ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অত্তরবাদ অত্তত খান্য ভারী একত্র খাইলি আর একত্র ওস্তন পরে আমার পরিবার ছিল গরিবের পরিবার আমি অর্থের মোহতাজ ছিলাম কিন্তু জীবনে নামাজ ছাড়ি নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন না নবীকে জানার চাইতে পেয়ারা জেনেছি নবীকে জানার চাইতে প্রিয় মেনেছি আমার নবীর প্রেম অন্তর ধারণ করেছি নবীর আদর্শ অন্তর ধারণ করেছি 5 ওয়াক্ত নামাজ পড়েছি রোজা রেখেছি
কোরআন তেলাওয়াত করেছি, কাউকে আঘাত করি নাই, কারো হক নষ্ট করি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়ারাতে নাম দিয়ে দে আব্দুল হক, এটা অক ব্যাখ্যা ফিলাত দে খোদা চিন্নি ফাইলে ওইল মারে যায় কে খ এলে আছে না, খোদা চিন্নি ফাইলো ওইল মার দিলে বহুত আব্দুল হক আছে। মা নাম দিয়ে আব্দুল হক অক চিনিও কে অক চিনে দিতে ব্যাখ্যা ফিলাত দে বরগদুল্লার মতোই মগজ তুরুমন নান মগজ তুরুম ছিল না কোড়া মেকে হাসি একান তাই ফারা ফারা আড়ে এনে আপ্পালি বুকুম মারিয়ে লর জিয়ে মাইয়ান কেচ্চা ভাইলে লর লর খেয়ারা ভাইলে লর মগজ তুরুম মুসলমান যাতে মগজ তুরুমের মতো ই ওই মুসলমান আর মূল্য হরে আছে। কইতাম সালাম দে প্রায় 4 লক্ষ মাহফিল হয় শীতের মৌসুমে, প্রত্যেক মাহফিলে কি বেস্ট আর কম আমল আখলাকের কথা বলা হয় নাই? কিন্তু আমল আখলাকের কথা বলা হলেও কিভাবে মসজিদের ইমাম কিভাবে ইয়াবা ট্যাবলেট নিয়ে ধরা খায়। আমার মসজিদের ইমাম ভাই নামকা হর বাজি নাম গিলে বাজো নাম নাম নকইবে হাত করে নাম নকইবে তুই আর বাদল বাজার ধনবাজি আর সার্মিক কাছে গিয়ে তার 8-10 মনে নেই নামাজও পড়ে ইসলামী নামাজও আছে। আপনি আবার কিভাবে অপকর্ম আপনি জড়িত হলেন এটা তো বিবেচনার বিষয়, ঠিক না? এজন্য মানুষ চিনে মানুষ ধরো, অমানুষের সঙ্গ ছাড়ো। মানুষ চিনে মানুষ ধরো, অমানুষের সঙ্গ ছাড়ো। হরে মানুষ চিনে মানুষ ধরো, অমানুষের সঙ্গ ছাড়ো। চিনাইয়া দিবে তোরে অমরপুরের বালা কানা, চিনাইয়া দিবে তোরে অমরপুরের বালা কানা। চলো যাই অমরপুরে, যে দেশে মানুষ মরে না, যে দেশেতে বাস করিলে আজারাইলের ভয় থাকে না। চলো যাই অমরপুরে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মানব চিনে ধরতে হবে। রুহুল বয়ানের তফসির, রুহুল বয়ানের শুরুতে প্রথম খণ্ড, একেবারে প্রথম খণ্ডে সূরা ফাতিহার তফসির দিয়ে শুরু, সূরা ফাতিহা। ইয়ার আর গ্রামগঞ্জত আর বাইল বহুত আছে দে শুদ্ধ করে সূরা ফাতিহা না জানে মাতন না। আবার এই বেচাতে মাঝে মধ্যে ইমামর ভুল ধরি বললাই এই লোক আছে, এটা ভুল ন ধরিবে কি হতে জান্না কোনো গতি ইবে কর দে মাতো না ইমামতি। অথচ পৃথিবীর শ্রেষ্ঠ সৌরিল ইমামতি, ইয়ার তোন পৃথিবীর শ্রেষ্ঠ চাকরি আর নাই। আল্লাহর ঘর খাওয়া দেন গজের হামিদুল্লাহ শিকদার পাড়া আছে, ওটা খানে কাবার অংশ। সুবহানাল্লাহ বলেন না। যেটা হামিদুল্লাহ শিকদার পাড়ার মসজিদ, এটাকে হামিদুল্লাহ শিকদার পাড়া মসজিদ মনে করবেন না, এটাকে খানা কাবার অংশ মনে করবেন। প্রত্যেক মসজিদ আল্লাহর জান্নাত। কথা বুঝতে পারছেন? এটা আমার নবীজি বলছেন, উম্মত ইজা মারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ। উম্মত जब तुम जन्नत की बागों के पास गुजरे, তুমি যখন জান্নাতের বাগানে পাশ দিয়ে যাবে, তুমি একটু জান্নাতের বাগানে ডুববে, বসবে, একটু জান্নাতের বাগানের আঙ্গুর আপেল বেদানা খাইও। সাহাবী হল ইয়া রাসূলুল্লাহ, আর দুনিয়ার জান্নাতের বাগান তো নসিনির আর একখানা সিনাই দন না। তো আর নবী খোঁজে দুনিয়ার জান্নাতের বাগান হলে মসজিদ হল, মসজিদ বাগিন এসো নমাতের মসজিদ বাগিন কি জান্নাতের বাগান। আল্লামা সুয়ুতি তফসির আদ-দুরুল মনসুরে উল্লেখ করেছেন, কিয়ামতের আগে এই মসজিদ আমার নবীর মদিনায় চলে যাবে। হামিদুল্লাহ পাড়া চৌধুরী শিকদার পাড়ায় মসজিদ থাকবে না, খানে কাবা আগে থাকবে। দুনিয়ার সমস্ত মসজিদ খানে কাবার পিছে থাকবে। যেভাবে
চট্টগ্রাম থেকে রেল কক্সবাজার যাচ্ছে, ঠিক না? কথা বলেন না। রেলের ইঞ্জিন সামনে, পেছনে 20টা 22টা বগি, ঠিক না? তো সমস্ত মসজিদগুলো খানে কাবা আগে থাকবে, ইঞ্জিন বগির মতো হয়ে কাজ করবে, আর সমস্ত মসজিদ একটা একটা লেগে লেগে আমার নবীর মুস্তাফার কদমে চলে যাবে। সুবহানাল্লাহ। নবীকে সালাম দিয়ে, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, হনা ইয়া হাবিব, এর খেন মজা রাখা নবী সালাম ইবে উগা আশা করলা এত মজার কি এরকম চাই। হ্যাঁ, আরে ভাই, ফুলের মধু যদি, ফুলের রস যদি মৌমাছি এনে এটা মধু হয়, আর ফুলের রস যদি বোমরা এনে বিষ হয়, ঠিক কিনা বলেন? সুন্নিরা তো মৌমাছি। আল্লাহ কুরআন কারিমে সূরাতুন নাহল মাধ্যমে প্রমাণ দিয়েছে সুন্নিরা মৌমাছি। নবীর দরুদ যত পড়বে এই সুন্নিদের অন্তরে এত নূর পয়দা হবে, জোর বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গুসলুল মুস্তাগীর জিন্দাবাদ। খেন সালাম আর নবীর সালাম দে, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত। হায়াতুন নবী বলছেন, উম্মত কিয়ামতের পূর্বে সমস্ত মসজিদ খানা কাবার সাথে লেগে লেগে আমার নবীজি কদমে যাবে, নবীকে সালাম দেবে। আমার নবী যেহেতু জান্নাতের মালিক, সুবহানাল্লাহ বলেন না। জান্নাত বানিয়েছেন খোদা, কিন্তু মালিক আমার নবীকে বানিয়েছেন। খোদা সৃষ্টিকর্তা, আমার নবী মালিক। আল্লাহ আমার নবীকে মালিকে কুল বানিয়ে দিয়েছে। নবীকে সালাম দেবে, সালাম দিয়ে মসজিদগুলো জান্নাতে চলে যাবে। কোথায়? জান্নাতে চলে যাবে। তো বলছিলাম, মসজিদে যারা ইমাম, এরা সমাজে এর উপরে কোনো সম্মানী মানুষ আছে? একজন খতিব, একজন মসজিদের ইমাম, উনি সবচাইতে সম্মানী ব্যক্তি এলাকার, সমাজের। উনি মুরব্বী। যদিও আমাদের সমাজে কিছু নাদান মানুষ আছে যারা জানে না, মূর্খ আছে, এরা ইমাম আর খতিবের সম্মান বুঝে না। এরা সমাজের যত বড় ধনী এমপি মন্ত্রী থাকুক না কেন, ইনার উপরে সম্মান কার? মসজিদের ইমামের। সুবহানাল্লাহ। যদিও আর দেখাত মূল্যায়ন নগরজ জারি হয় না। আল্লাহ প্রত্যেককে ইমামকে সম্মান দেওয়ার তৌফিক দান করুক, আমিন। সূরা ফাতিহা কইলাম যে সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে অনেকে জানে না, এটা জানবেন। রুহুল বায়ানের সূরা ফাতিহা তাফসীরে আল্লামা ইসমাইল হক আল মুরসি হাদিস নোট করেছেন, قال النبي صلى الله عليه وسلم إن النور إذا دخل قلب عبد। আমার রাসূল পাক বলেছেন, কোন মানুষের কলবে যদি ঈমানের নূর প্রবেশ করে, কোন মানুষের কলবের ভিতরে যদি ঈমানের নূর ঢুকে, ইনশারাহা ওয়া ইনফাতাহা, কোন মানুষের কলবের ভিতর ঈমানের নূর ঢুকলে ওই মানুষের কলব এটা অনেক প্রশস্ত আর বড় হয়ে যায়, অন্তরটা বড় হয়ে যায়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিলা ইয়া রাসূলুল্লাহি হাল লাকা আলামাতুন ইউরাফু বিহা। ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষের কলবে ঈমানের নূর ঢুকেছে এটা আমরা কেমনে চিনব? আমার কাছে কোনো আলামত আছেনি? কোন আলামত দেখলে আমরা মনে করতে পারি ওই ব্যক্তির কলবে ঈমানের নূর ঢুকেছে, এটা চিনব? আর আগে তার কোনো চিনি মাতো না,
এই জন্য মাতার চিনি চিনি নজনী সন্ন জার্গ সন্ন সুদ খোর চিনি নে আলামত আছে না নাই বেনামাজির আলামত নাই বেনামাজিরও আলামত আছে বেনামাজির কি আছে আলামত আছে ইমানদার কেন আলামত আছে আমার নবীজিকে সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ কোন ব্যক্তির কলবে ঈমানের নূর প্রবেশ করেছে এটা আমরা কেমনে জানবো কেমনে চিনবো আপনার কাছে কোনো আলামত আছেনি আমার নবী ঈমানদারের কলবে ঈমানের নূর পয়দা হলে নবী তিনটা আলামত বললেন এক নম্বর হলো তাজাফিউ আন দারিল গুরুরে এক নম্বর আলামত হলো যে ব্যক্তির কলবে ঈমানের নূর ঢুকেছে যার কলবের ভিতর ঈমানের নূর পয়দা হলো তার এক নম্বর প্রমাণ হলো ওই ব্যক্তি দুনিয়া বিমুখ হবে সে দুনিয়া থেকে মুখ ফিরাইয়া নিবে क्या लेके आया बंदा क्या लेके जाएगा क्या लेके आया बंदा क्या लेके जाएगा दो दिन की जिंदगी है दो दिन का मेला ठीक है ना क्या लेके आया बंदा तुम क्या लेके जाएगा दो दिन की जिंदगी है दो दिन का मेला इस जगत सराय में मुसाफिर रहना दो दिन का मुसाफिर रहना दो दिन का कोई करे गुमन धनियर जुबन का मुट्ठी बंद आया जग में मुट्ठी बंद आया जग में खाली हाथ जाएगा खाली हाथ जाएगा दो दिन की जिंदगी है दो दिन का मेला जोर बोलें ना सुभान अल्लाह किलो आइलेन किलो जाइबेन दुनिया को दिनोर দুনিয়াত কেউ সৌন্দর্য গৌরব করে কেউ শক্তির গৌরব করে ওই আর বাড়িটা একদম বলি আছিল মালিক বলি এটা লালদির ফারার খেলাম মাঝে বলে তো যেটা ইটা লাজা তো জিতার এটা মানে ফাঁকানা বাসা মোয়ারা করাই এটা একবার 14 বছর মিশিয়ে আয় বাজারত গেলাম দেরিও বেশি দেরিও 28-29 বছর আগে এটা আতিকা 7 জনের ঢুকি এইসো 7 জনের তো এতে অ্যাভেলেবল 30-35 বছর আগর হতা অ্যাভেলেবল তো টিবল ন আছিল বহুত দূর তো ফানি আনাম বুঝতো হয় না এটা ঢুকি ফানির গড়াই বেলই এক গড়া ফানি বেগে হাইবলি এক গড়া ফানি তো দোয়াইন দেখা জোড়া কিনলে দি হত ভাই আয় তো ফানি খাই যায় না হত আল্লাহ দুনিয়াত যা আছে হত গম ফানি ছাড়া আর কিছু নেই তুই বেগে হাইবলি ফানি বেগিন লোয়া দিলি লোয়ারে মুসুরি ইতে লোয়া ভাঙিয়ে রে লোয়ারে হারু মানে নিজের হাতে ক্ষমতা আসিল না নাই মাতো না ক্ষমতা আসিল না আসিল কে দুনিয়া সুন্দর গৌরব করে কে দ্বন্দ্বলতর গৌরব করে কে শক্তির গৌরব করে কিন্তু কে মুঠি বন্ধে আয়া জগ মে মাল ফেরত না শুনছে তে মুঠ বন্ধ সাইয়ন না প্রত্যেক শিশু সন্তান হল মার ফেরত দুনিয়া আসতে মুঠিবে মুঠ বন্ধ দুনিয়াতে আসছে মুঠ বন্ধ